বাংলাদেশ লিবারেশন ওয়ারফোর্স অ্যান্ড লিবারেশন ডে অনুষ্ঠানে কথা বলছেন মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যুদ্ধের প্রারম্ভে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা প্রস্তুত ছিলেন না, তারা কেউ স্বাধীনতা চাননি। 70-এর নির্বাচনটি হয়েছিল 6 পয়েন্টের ভিত্তিতে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছেন তৎকালীন প্রধান নেতা শেখ মুজিবুর রহমান। 24 বছর ধরে তিনি আন্দোলন করেছেন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য। পাকিস্তানের অন্যান্য প্রদেশগুলো যে সুযোগ সুবিধা ভোগ করে, পূর্ব পাকিস্তানও যাতে একই সুযোগ সুবিধা ভোগ করে, সেই জন্যই এই আন্দোলন ছিল, যাকে বলা হতো প্যারিটির আন্দোলন। এই ধরনের পূর্ব পাকিস্তানের মানুষ তৎকালীন ক্ষুব্ধ ছিল, নিগৃহীত ছিল, তাদের মূল্য ছিল না, ভোটেরও কোনো মূল্য ছিল না। এসব কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা ক্ষুব্ধ ছিল এবং 70-এর নির্বাচনে 6 পয়েন্টের ভিত্তিতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্যই ভোট দিয়েছিল দেশের মানুষ। কিন্তু সেই ভোটের রায়কে সম্মান না জানিয়ে পাক বাহিনী একটি ভয়াবহ ট্র্যাক গ্রহণ করে, হাজার হাজার মানুষকে হত্যা করে এবং যে ভয়াবহ নৃশংসতা ঢাকা এবং অন্যান্য শহরে তারা চালিয়েছে, এটি সম্বন্ধে বাঙালিরা পরিচিত ছিল না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছিল। এই ধরনের একটা সামরিক কার্যক্রম কল্পনা করে নেই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ। এই দুঃসময় যখন তাদেরকে আশ্বস্ত করার কেউ ছিল না, দিক নির্দেশনা দেবার কেউ ছিল না, সেই মুহূর্তে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর বাঙালি সৈনিক এবং অফিসার বৃন্দ তারা বিদ্রোহ ঘোষণা করে পাক বাহিনীর বিরুদ্ধে, পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তারাই প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই দিন যদি আমি আগেও রাওয়ার একটা অনুষ্ঠানে বলেছি, আমাদের মিথ্যা কথা বলারও কোনো প্রয়োজন নেই, কাউকে কোনো অযাচিত কৃতিত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমরা ইতিহাসটা সঠিকভাবে লিখিত হোক, এটাই আমরা চাই। যদি 1971 সালে মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সদস্যরা বিদ্রোহ না করতো পাক সরকারের বিরুদ্ধে, তাহলে এই দেশে আজও পাকিস্তান থাকতো, বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ আপনারা এই দেশের সাধারণ মানুষ সৃষ্টি করেছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। পাক বাহিনী মোকাবেলা করেছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে। আমরা সৈনিকেরা ছিলাম মাত্র 5,000, কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে